মামা 1000 টাকা দেবো, চা দাও। মামা আমি তোমায় 3000 টাকা দেবো, চা দাও তাড়াতাড়ি। মামা আপনারা কি আমার লোকে মজা করতেছেন? গরিব মানুষ দেখে মজা করতেছেন তাই না? একটা চায়ের দাম কি 3000 টাকা হইতে পারে? কোন রং চা আছে? কত এটা? 5 টাকা। আচ্ছা, এক কাপ দাও। এই মামা ভালো করে আদা দিয়ে এক কাপ চা দিন তো। আমি আগে আসছি, চা আমাকে আগে দিবে। আপনি আগে দিবে মানে? আমি মেয়ে মানুষ, আমি আগে আসছি, আমাকে আগে দিবে। মামা আমি 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 তোমার 20 টাকা দেবো এক কাপ চা, কিন্তু আমার দাও। আরে ভাই আমার ইন্টারভিউ দেরি হয়ে যাবে, মামা এক কাপ চা দিন তো। মামা আমি আগে আসছি না, তুমি আমার চা দিবা, তুমি 500 টাকা পাবা। মামা আমি তোমাকে 1000 টাকা দেবো, তুমি আমার চা দাও। এই আমি বুঝলাম না, আমি বুঝছি আপনার অনেক টাকা আছে, হ্যাঁ, যে টাকা গরম আপনার চা আলার সামনে এসে টাকা দেবো। আশ্চর্য, আমার টাকা আছে, আমি চা খাবো, আপনার তাতে সমস্যা কি? ঠিক আছে মামা, 1000 টাকা দেবো, চা দাও। মামা আমি তোমায় 3000 টাকা দেবো, চা দাও তাড়াতাড়ি। মামা আপনারা কি আমার লোকে মজা করতেছেন? গরিব মানুষ দেখে মজা করতেছেন তাই না? একটা চায়ের দাম কি 3000 টাকা হইতে পারে? কোন আরে মজা কেন করবো, জানো না এই যে ঘামন্ডি মাইয়া, সে এক কাপ চা, তার তো টাকা অনেক হয়ে গেছে, এর জন্য টাকা গরম দেখা দিচ্ছে, তাই কি আমারও কম আছে? আমি 4000 টাকা দেবো। মামা আমি তোমায় 5000 টাকা দেবো, তুমি চাটা আমায় দাও। 5000 টাকা? আচ্ছা ঠিক আছে। কি শুরু করছেন আপনি এগুলো? হ্যাঁ, এগুলো কোন ধরনের কাজ করবো? আপনি এক কাপ 5000 টাকা দেখাবেন না? খান খান, খালাম না আপনার চা, কারণ ওর দান। নিজের টাকা নাই আসতে চা খাইতে, ছোট লোক কোথাকার। মামা চা দেন তো, চা খাইতে হলে টাকা লাগে, টাকা নিয়ে এসে চা খান। এই 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 নিন আপনার 5000 টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আল্লাহ তুমি রিজিকের মালিক আল্লাহ, তোমার নিকট লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এই টাকাটা কি যে উপকার আইলো আমার। এই টাকাটা না হইলে আজকে আমি আমার পোলারে ওষুধ পেয়ে দিতে পারতাম না। আল্লাহ আল্লাহ তোমার যে কি বলে ধন্যবাদ জানাবো। এক্সকিউজ মি আপু, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলেন। আচ্ছা আপনারা কি দুজনের পরিচিত? কেন? আচ্ছা এক্ষুনি দেখলাম যে একটা চাওয়ালার সাথে আপনারা দুজন খুব তর্ক করছেন, আর 5000 টাকা দিয়ে এক কাপ চা কিনেছেন, আর এটার মানেটা কি জানতে পারি? বলো। আসলে বিষয়টা হচ্ছে, হ্যালো কি হয়েছে? ওষুধ শেষ হয়ে গেছে গা? কি কইতেছো? 5000 টাকা লাগবে আজকে দিনের মধ্যে? এত টাকা কই পাবো? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না বুঝছো, যেমন হোক টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। শোনো ওষুধ কিন্তু যেমন হোক কিন্তু ওরে খাওয়াইতে হইব। আর তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তার ব্যবস্থা করতেছি আমি। আহা তুমি চিন্তা করতেছো কেন? চেষ্টাটা করতে হবে, একটা আইডিয়া পেয়েছি। কিসের আইডিয়া? চলো তারপর বলতেছি। এবার বলুন, আর কিছু বলার আছে আপনার? আচ্ছা আপনারা তাকে টাকাটা এভাবে না দিয়েও তো সরাসরিও দিতে পারেন। আপনি ঠিকই বলছেন, ইচ্ছে করলে পরে আমরা তাকে সরাসরি টাকাটা দিতে পারতাম, আর আমরা চাচ্ছিলাম তাকে সাহায্য করার জন্য। তো তাকে যদি সরাসরি টাকাটা দিতাম তাহলে তার সাহায্য হতো না, তাকে দান করা হতো, আর তার পেশাটাকে ছোট করে দেখানো হতো না। আর গরিবের উপকার করা আমাদের প্রত্যেকটা মানুষেরই কর্তব্য, জাস্ট আমরা ওনাকে হেল্প করলাম এই আর কি। আসলে ভাই আপনাদের থেকে আমাদের সমাজের অনেক কিছু শেখার আছে, আর আপনারা নিতান্তই খুব বড় মনের কাজ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।